আসসালামু আলাইকুম। হাইতু সাবার আদালতের আনম তৃতীয়খণ্ড হইতে পড়া হইতেছে। ওয়ারওয়া ইবনে মাসুদ রাজন এই কথার পর ফিরিয়া যাইয়া ফোরাজের সম্মুখে মুসলমানদের খুবই প্রশংসা করিল। উহাতে মুশরিকদের হাতে যে সকল মুসলমান বন্দী ছিল তাদের ওপর অত্যাচার আরও বাড়িয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাম হযরত ওমর রাজনকে ডাকিয়া বললেন, হে ওমর, তুমি কি মক্কা যাইয়া তোমাদের মুসলমান বন্দী ভাইদের নিকট আমার পয়গাম পৌঁছাই দিতে প্রস্তুত আছো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কারণ আল্লাহর কসম, বর্তমানে মক্কায় আমার আত্মীয় স্বজন কেউ নাই। অনেকে আছে যাদের বহু আত্মীয় স্বজন মক্কায় রইয়াছে, তাদের আত্মীয় স্বজনরা তাদের হেফাজত করিবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু ডাকিয়া মক্কায় পাঠাইলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু শহরটিতে আরোহণ করিয়া রওনা হইলেন এবং মুশরিক বাহিনীর নিকট পৌঁছাইলেন। তাহারা তাদেরকে লইয়া তামাশা করিল এবং অনেক খারাপ কথা বলিল। হযরত উসমান রাদিয়াল্লাহু এর চাচাতো ভাই আবান ইবনে সাঈদ ইবনে আসরা তাকে নিজ আশ্রয়ে লইয়া লইল, নিজের পিছনের গদির উপর বসিয়া লইল। মক্কায় আসার পর আবান হযরত উসমান রাদিয়াল্লাহুকে বললে, হে আমার চাচাতো ভাই, কী ব্যাপার? তোমার বেশভূষায় আর তোমাকে অত্যন্ত বিনয়ী দেখিতেছি। বড় লোকদের ন্যায় গর্ভবরে ঠাকুরের নিচে লুঙ্গি পরে নামাইয়া দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু পায়ের অত কাছা পর্যন্ত লুঙ্গি উঠাইয়া পড়িয়াছিলেন। তিনি বললেন, আমি লুঙ্গি নামাইতে পারি না, কেননা উহাই আমাদের হজরতের লুঙ্গি পরার তরিকা। হযরত উসমান রাদিয়াল্লাহু পকায় পৌঁছাইয়া প্রত্যেক মুসলমান বন্দীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম পৌঁছাই দিলেন। হযরত সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, অপরদিকে আমরা হুদায়বিয়াতে দিবরের সময় কাইলুল্লাহ আরাম করিতেছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণাকারী উচ্চস্বরে ঘোষণা করিল, এ লোকেরা বায়াত হওয়ার জন্য আসো। রুহুল কুদ্দুস অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করিয়া যাচ্ছেন। আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সমবেত হইলাম। তিনি তখন একটি বাবরা গাছের নিচে ছিলেন। আমরা তাহার হাতে বায়াত গ্রহণ করিলাম। আল্লাহ তাআলা নিম্ন আয়াতে এই ঘটনার কথাই উল্লেখ করিয়াছেন। অত নিঃসন্দেহে আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন যখন তারা বৃক্ষতলে আপনার সহিত প্রতিজ্ঞাবদ্ধ হইতেছিল। সেই সময় যেহেতু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কায় ছিলেন, এখানে উপস্থিত ছিলেন না, সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বায়াতের উদ্দেশ্য নিজ এক হাত অপর হাতের ওপর রাখিলেন। এইভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু এর বায়াত সম্পন্ন হইল। লোকেরা বলিল, আবু আব্দুল্লাহ অর্থাৎ হযরত উসমান রাদিয়াল্লাহু এর জন্য মোবারক হোক, অনুপস্থিত থাকিয়াও তার বায়াত হইয়া গেল। উপরন্ত বাইতুল্লাহ তওয়াফ করিতেছেন, আর আমরা এখানে পড়িয়া রইয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান চাই যত বছরই মক্কায় অবস্থান করুক না কেন, যতক্ষণ আমি তওয়াফ না করিব ততক্ষণ সে তওয়াফ করিবে না। ইবনে সাদ রাহমাতুল্লাহ রেওয়ায়াত আছে। আবার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলিল, হে আমার চাচাতো ভাই, তোমাকে খুব বিনয়ী দেখিতেছি। তোমার কওমের লোকদের রীতি অনুসারে লুঙ্গি টাকনুর নিচে নামায়া পরিধান করো। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমাদের হযরত এইভাবে পায়ের আধা কোসা পর্যন্ত লুঙ্গি পরিধান করেন। আবার বলিল, হে আমার চাচাতো ভাই, বাইতুল্লাহ তওয়াফ করিয়া লও। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমরা ততক্ষণ কোনো কাজ করি না যতক্ষণ আমাদের হযরত সেই কাজ না করে। আমরা তো সমস্ত কাজে তাহার অনুসরণ করিয়া থাকি, অতএব আমি তওয়াফ করিব না। কুরআন সংকলনের ঘটনা। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়ামামার যুদ্ধের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে ডাকিয়া পাঠাইলেন। তাহার নিকট হযরত উসমান ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, উনি অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আমার নিকট আসিয়া বলিতেছেন, ইয়ামামার এই যুদ্ধে বহু সংখ্যক কোরআন হাফেজ শহীদ হইয়া গিয়াছে। এক রেওয়ায়ত অনুসারে এই যুদ্ধে 1400 সাহাবা শহীদ হইয়াছেন। তার মধ্যে 60 হাফেজে কোরআন ছিলেন। আমার আশঙ্কা হইতেছে যে যদি আগামীতে যুদ্ধে এইভাবে কোরআনের হাফেজগণ অধিক হারে শহীদ হইতে থাকেন, তবে কোরআনের বেশিরভাগই হারায় যাইবে। অতএব আমার রায় হইল, আপনি সম্পূর্ণ কোরআন এক জায়গায় লিখিয়া একত্রিত করিয়া লন। ইতিপূর্বে কোরআনে এক জায়গায় একত্রিত লেখা ছিল না, বরং বিভিন্ন সাহাবা রাদিয়াল্লাহু আনহুর নিকট কিছু অংশ করিয়া লেখা ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকে অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলিয়াছি, আমরা এমন কাজে দুঃসাহস কীভাবে করিব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বলিলেন, এই কাজ নিঃসন্দেহে ভালো কাজ হইবে। তিনি এই ব্যাপারে আমাকে পীড়াপিড়ি করিতে থাকিলেন এবং ইহার প্রয়োজন বুঝাইতে থাকিলেন। অবশেষে আল্লাহ তাআলা এই ব্যাপারে আমার বক্ষকে উন্মুক্ত করিয়া দিয়াছেন, যেমন তার বক্ষকে উন্মুক্ত করিয়া দিয়াছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট চুপচাপ বসিয়াছিলেন, কোনো কথা বলিতেছিলেন না। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি একজন জ্ঞানবান যুবক, আমরা তোমার প্রতি কোনরূপ খারাপ ধারণাও করি না, আর তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই লেখার কাজ করিতে, অতএব তুমি কোরআনকে একত্রিত করিয়া দাও। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি আমাকে কোনো পাহাড় স্থানিত করার আদেশ করিতেন, তবে আমি আমার নিকট কোরআন জমা করার কাজ অপেক্ষা বেশি কঠিন ছিল না।
আমি আরজ করিলাম, আপনারা এমন কাজ কিভাবে করিতেছেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কাজ নিঃসন্দেহে একটি ভালো কাজ হইবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে বারবার এই কথা বলিতে থাকিলেন। অবশেষে আল্লাহ তাআলা আমাকে পক্ষকে উন্মুক্ত করিয়া দিলেন, যেমন তাহাদের উভয় পক্ষকে এই ব্যাপারে উন্মুক্ত করিয়া দিয়াছেন, এবং আমিও তাহাদের উভয়ের রায়ের সহিত একমত হইয়া গেলাম। অতঃপর আমি কোরআনকে তাহার সহিত আরম্ভ করিলাম। বিভিন্ন কাগজ বা সাদা পাথর, চাওড়া ঘাড়, খেজুরের ডালের ওপর যেখানে সেখানে কোরআন লেখা ছিল, সেখান হইতে যা সাহাবার বুকে সংরক্ষিত ছিল তাও সম্পূর্ণ একত্রিত করলাম। শুধু হইতে সূরা বারাতের শেষ পর্যন্ত আয়াতগুলি একমাত্র হযরত খুযাইমা ইবনে সাবেত দাদার নিকট লিখিত অবস্থায় পাইয়াছি। এই আয়াতগুলি অনেকের নিকট মুখস্থ থাকিলেও লিখিত অবস্থায় আর কারোর নিকট পাই নাই। অর্থাৎ এই আয়াতগুলি ব্যতীত কোরআনের অন্যান্য সমস্ত আয়াতও একাধিক সাহাবীর নিকট লিখিত পাওয়া গিয়াছে। অতঃপর এই সমস্ত বিষয়গুলি যাহাতে সম্পূর্ণ কোরআন একত্রিত করা হইয়াছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবিতাবস্থায় তার নিকট রক্ষিত ছিল। তার ইন্তেকালের পর উহা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট রক্ষিত ছিল। তার ইন্তেকালের পর উহা হযরত হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট রক্ষিত ছিল। কানজুল উম্মাল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুর বাহিনীকে রওনা করা। পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উক্তি বর্ণিত হইয়াছে যে সেই পাক জাতের কসম যার হাতে আমার প্রাণ রহিয়াছে, সেই বিষয়ের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করিয়াছেন। আমি উহাকে ছাড়িয়া দেই, উহা অপেক্ষা আসমান ও জমিনের উপর পড়িয়া যাওয়া আমার নিকট অধিক প্রিয়। অতএব আমি তো সেই বিষয়ের উপর যুদ্ধ করিব। সুতরাং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাকাত দিতে অস্বীকার করার পর আরবদের বিরুদ্ধে যুদ্ধ করিলেন। অবশ্যই তারা পূর্ণ ইসলামের দিকে ফিরিয়া আসিল। বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ গ্রন্থে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে এইভাবে বর্ণিত হইয়াছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, যে ব্যক্তি নামাজ ও যাকাতের মধ্যে পার্থক্য করিবে, অর্থাৎ নামাজ আদায় করে কিন্তু যাকাত আদায় করিতে অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করিব। কেন যাকাত হইল মালের হক, যেমন নামাজ জানের হক। আল্লাহর কসম, যদি তারা একটি রশি যা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিত আর তা আমাকে দিতে অস্বীকার করে, তবে আমি সেই একটি রশির জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করিব। অর্থাৎ দিনের ব্যাপারে একটি রশির পরিমাণও কমও সহ্য করিব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর উক্তিও পূর্বে বর্ণিত হইয়াছে যে সেই পাক জাতের কসম যিনি ব্যতীত কোনো মাবুদ নাই। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক বিবিদের পাক কুকুর টানিয়া বেড়াই, তবুও আমি সেই বাহিনীকে ফেরত আনিব না, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করিয়া গিয়াছেন, এবং আমি সেই ঝান্ডা খুলিতে পারি না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধিয়া দিয়াছেন। অতএব হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুর বাহিনীকে রওনা করিয়া দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াতে উহা বর্ণিত হইয়াছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই বাগদাদের কসম যার হাতে আমার প্রাণ রহিয়াছে, আমি যদি নিশ্চিত জানিতে পারি যে হিংস্র প্রাণী আমাকে উঠাইয়া লইয়া যাইবে, তবুও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুর বাহিনীকে অবশ্যই রওনা করিব। যদিও এই জনবসতিতে আমি ব্যতীত আর কেউ অবশিষ্ট না থাকে, তবুও আমি এই বাহিনীকে রওনা করিয়া ছাড়িব।